একজন দিদি আমাকে কমেন্ট করেছে, সে মানে ভাই মনে হয় যেদিন এসেছিল সেই দিন আর কি, যে দিদি ভাই আপনি কথা বলা একটা ভদ্র বাড়িতে কাজ করেন। হ্যাঁ আমি ভদ্র বাড়িতে কাজ করি, সবই ঠিক আছে, আপনার কথাও আমি মেনে নিলাম, কিন্তু আমার কথা বলাটা কোথায় ভুল হয়েছে? আমি জোরে কথা বলেছি, ভাই এসেছে বলে চিৎকার করে উঠেছিলাম বলে? আরে করতেই পারি, ভাই এতদিন ছিল না, মনে আনন্দ হয়েছে আমি চিৎকার করতে। সেটা কি আমার ভাই আমাকে কিছু বলেছে না আমার কাকিমা কিছু বলেছে বলো? তা ভাই আপনি কেন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বলুন? আমরা দুজনে একই একই শাড়ি পরেছি আবার। আপনার কেন প্রবলেম হচ্ছে রে ভাই? আমি তো সেরকম খারাপ কথা বলিনি, আর খারাপভাবে কথাবার্তাও বলি না, আমি যেরকম সেরকম ভাবেই কথা বলি। আর আমি বারবার বলেছি যে দেখুন আমি গ্রামের মেয়ে, গ্রামেরই বউও, আমি যেইভাবে কথা বলতে পারি আমি সেইভাবেই কথা বলি, কিন্তু শহরের লোকের মতন অত অবাস্মার্ট দেখাই না, যেটুকুই আমার চালচলন আমি সেরকমই। আমি যদি বলি না আমি টপ জিন্স পরবো, আমাকে কি সেটা মানাবে? নিশ্চয়ই মানাবে না। আমি শাড়ি পরে অভ্যস্ত, সেটাই বেশিরভাগ করি। আর কোনো সময় আমার জিন্স হলে তখন হয়তো কুর্তিটা পরি আর কি, নাহলে আগে আগে পরতাম, এখন অতটা পরি না। কিন্তু আমাকে এইভাবে খারাপ কথা বলো না প্লিজ। আর একজন বলেছে, সে দাদা ভাই না দিদি বলেছে যে 8.5 লাখ ফলোয়ার হয়ে গেছে দিদি, আপনাকে কংগ্রেচুলেশন। কিন্তু না, আমার না ভাই, সে ভাই বলো আর বোন বলো, আমার না, আমার ভাইয়ের মানে সায়কের হয়েছে। যেই দিন ভাই আসলো সেই দিন সকালবেলা আমরা মোবাইল দেখে দেখি না 8.5 লাখ তার ফলোয়ার হয়েছে। তাই আমি তখন বলেছি ভাই তোমার 8.5 লাখ ফলোয়ার হয়ে গেছে, তাই ওকে আমি কংগ্রেচুলেশন জানিয়েছি। কিন্তু আমার না, আমার অতটা হয়নি। আমার হয়েছে কত, আমি তো শুরু করেছি সবে এই তো 5-6 মাস হয়েছে, আমার অত হয়নি। কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যে আমি যেন আমার ভাইয়ের মতো এরকম হতে পারি, সেটাই তোমরা আশীর্বাদ করো আমাকে। ভগবানের কাছে আমার জন্য প্রে করো, দোয়া করো, মুসলিম ভাই বোনেদের কাছেও বলছি যে আমাকে তোমরা সাপোর্ট করো, যাতে আমি কিছু করে আপনাদেরকে দেখাতে পারি। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর পুলু তো খেতেই আসলো না, বসেই থাকলাম। টাটা।